ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তুমি জান্নাতের চেয়ারে বসে থাকবে, তোমার অন্তরে যেটা তুমি পরিকল্পনা করবে সেটা তোমাদের সামনে হুরগান নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত শক্তিশালী। তাহলে জোরে এই প্রশংসা আদায় করতে হবে। দেখবো যে আমরা কে কেমন খুশি। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন ছোট একটি মূলনীতি দেখেন, এই সামনে আসতেছে নির্বাচন, কি ঠিকই ঠিক না? সামনে নির্বাচন আসতেছে, যে ব্যক্তি চেয়ারম্যানিতে দাঁড়াবে বা মেম্বারিতে দাঁড়াবে, আরো অনেক পদ আছে, তাদেরকে যে ব্যক্তি যত বেশি স্মরণ করবে ওই ব্যক্তি তত প্রিয় হয়ে যাবে। তার কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ব্যক্তি যত বেশি স্মরণ করবে আল্লাহ পাকের ওই ব্যক্তি প্রিয় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এক ব্যক্তির নাম বারবার বলতেছেন, জোরে জোরে বলতেছেন, জোরে জোরে বলতেছেন, ওই ব্যক্তি আপনার বলে খুশি হবে কি হবে না? জান্নাতের বাগিচার মধ্যে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে বললেও আল্লাহ পাক খুশি হবেন কিনা? এজন্য চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াজ নসিহত যা কিছু শুনতে হবে হৃদয়ের কানে শুনতে হবে। কিসের কানে? মাটির কানে শুনে কোনো ফায়দা হবে না। মাটির কান হলো শুনলাম মানলাম না, শুনলাম বুঝলাম না, শুনলাম বাদাম চাওয়ালাম, শুনলাম ঘুমালাম, এটা হলো মাটির কান। হৃদয়ের কান হলো সামি'না ওয়া আতা'না, শুনবো মানবো, ওয়া ফাহমনা এবং বুঝবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? অমনোযোগের সাথে শোনা যাবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। কি বলেন ঠিক কি ঠিক না? এক ব্যক্তি ট্রেনে যাচ্ছিল, ট্রেনে যাচ্ছিল তো ঘুম আসছে, ঘুমাইছে। তো ট্রেনে আপনারা যারা উঠছেন জানেন অনেকে খাবার দাবার নিয়ে যায়, যায় কি যায় না? একজন খাবার নিয়ে আসছে, রুটি আর তরকারি, উনি শুনছে রুটি সরকারি। কিছুদিন আগে দেখছেন আব্দুল সালাম মুর্শিদি সাহেব এসে সরকারি কম্বল দিয়ে গেছে। টাকা নিয়েছে আপনাদের থেকে, ফ্রি না? সরকারি তা ফ্রি। উনি ভাবছে যে রুটি আর তরকারি ওনাই ফ্রি দেবে। উনি শুনছে, উনি ভাবছে রুটি আর তরকারি, উনি ভাবছে যে রুটি সরকারি। তাই ভাই দাঁড়াও, দাও, খাইছে, খাওয়ার পরে টাকা দাও। আপনি না বলছেন রুটি সরকারি? না, আমি রুটি সরকারি বলি নাই, আমি রুটি তরকারি বলছি। বুঝছে কি শোনে নাই? টাকা না থাকলে কি খাবে কি খাবে না? তো আমরা আলোচনা শুনতে আসছি, যদি নাকি আমাদের কোন একটা বিষয় ভুল শুনি, ভুল মাসালা দিই, আমাদের গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে। এই জন্য আল্লামা মাসতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসকুন্নাত গোশে দিল বায়াত শানুত, গোশে গিল ই জানাদারাত হে সে সুত, গোশে গিল বা জমলা হায়ানে হামদাবাস, গোশে দিল মাকসুস নসলে আদমাস। ওয়াসমাসিয়াত যা কিছু শ্রবণ করব, মাটির কানে শ্রবণ করলে হবে না, হৃদয়ের কানে শ্রবণ করতে হবে। মাটির কান তো সকলের মধ্যে আছে, কিন্তু হৃদয়ের কান আছে আদম সন্তানের। কথা বলেন ঠিক কি ঠিক না? হৃদয়ের কানে শুনতে হবে। যখন হৃদয়ের কানে শোনা যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতটাকে যাওয়ার জন্য সহজ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর অনুসরণ করো, তোমরা যদি নবীর অনুসরণ করো, বান্দা তোমাদেরকে আমি পুরস্কার দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর, হ্যাঁ যদি আল্লাহ আমাদেরকে পুরস্কার দেয়, সাড়াসাড়ি নাই, আসলে কি সাড়াসাড়ি আছে? সাড়াসাড়ি নাই, অবশ্যই আল্লাহর পুরস্কার আমরা নিব। কিন্তু আল্লাহ বলেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, কিন্তু বন্ধু শর্ত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে হবে। মানতে হবে কাকে? মানতে হবে আল্লাহকে। আল্লাহ বলেন তোমরা আমার ইতাআত করো, নবী বলেন তোমরা আমার ইতাআত করো। ইতাআত হবে আল্লাহর, ইতাআত হবে কোন বান্দার না, কোন বান্দার না, ইতাআত হবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের। এখন যদি কোন ব্যক্তি বলে আমি ইতাআতি, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না, ইতাআতি হবে না। ইতাআত হতে হবে একমাত্র আল্লাহর, ইতাআত হতে হবে একমাত্র রাসূলের। এইজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো, আমি তোমাদের জন্য পুরস্কার দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কে দেবেন? আল্লাহ দেবেন। বলতে পারে হুজুর আল্লাহর ইত্তেবা কেন করব, আল্লাহর অনুসরণ আমরা কেন করব, আল্লাহ রব্বুল আলামিনের ইত্তেবা আমরা কেন করব? কারণ আপনি দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যত প্রকার নিয়ামত দান করেছেন, এরকম নিয়ামত আর কারোর জন্য দান করেন নাই। তামাম দুনিয়ার সমস্ত মাখলুককে আমাদের সেবার জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, আর আমাদের সেবা করতে হবে একমাত্র আল্লাহ। ওয়ালাউ আন্নামা আল্লাহ পাক বলেন যদি নাকি এই তামাম দুনিয়ার মধ্যে যত গাছ-গাছালি আছে, শাজারাতি আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, তামাম দুনিয়ার মধ্যে যত গাছ-গাছালি আছে, সমস্ত গাছ-গাছালিকে যদি নাকি কলম বানানো হয়, কি বানানো হয়? কলম। এই নলিয়ারসারের কত গাছ আছে? অনেক না? ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, কলম এক বচন, কলামান দ্বিবচন, আকলাম বহু বচন। আকলাম মানে যত কলম আছে, যত গাছ-গাছালি আছে, সমস্ত গাছ-গাছালি যদি নাকি কলম বানানো হয়। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর, আর তামাম দুনিয়ার মধ্যে তো নদ-নদী আছে, এই সমস্ত নদীর পানিকে যদি কালি বানানো হয়, কলম বানিয়েছেন আল্লাহ, কলম বানিয়েছেন আল্লাহ গাছ-গাছালিকে, আর কালি বানিয়েছেন আল্লাহ নদ-নদীর পানিকে। এরপরে বলেন মিন বা'দিহি সাবআতু আবহুর, পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি শুকায় যাবে। এরপরে যদি আরো 7 ডবল দেওয়া হয়, ওই 7 ডবল পানিও যদি কালি হয়, সেটাও শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, আল্লাহর নিয়ামত দেখে শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত দেখে কি করা যাবে না? শেষ করা যাবে না। আমাদের দেশে বন্ধরা কয় যে আল্লাহর কালিমা হলো কে 17,000 মাখলুকাত। নাউযুবিল্লাহ বলেন। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কুরআনের আয়াত। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রব্বুল আলামিন যত নিয়ামত আছে, লা ওয়া ইন তাউদ্দু যদি নাকি সেটাকে গণনা করা হয়, তাউদ্দু সিগা জমার সিগা, তাউদ্দু তোমরা সবাই মিলে গণনা করো, লা তাহসুহা তোমরা সবাই মিলে গণনা করে লা তুহসুহা শেষ করতে পারবে না। যেখানে আল্লাহ পাক বলেন শেষ করা যাবে না, কিছু কিছু মানুষ শেষ করে দেয়, ওই 17,000 বা 18,000 মাখলুকাত। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি আলোচনা করেছিলাম আল্লাহ ইত্তেবা আমরা কেন করব। দেখেন
কুল্লাউ কানাল বাহরু, তাম দুনিয়ার মধ্যে যত নদী নালা আছে, এই সমস্ত নদী নালাকে যদি রাখি করা হয়, কালি করা হয়, কালি সমস্ত নদী নালার পানিকে যদি কালি করা হয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত শেষ করা যাবে না। এই জন্য আল্লাহর অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর অনুসরণ আমরা কেন করব? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ। আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসরণ করলে, তার অনুকরণ করলে আমাদের জন্য তিনি নিয়ামত দান করবেন। কেন করবেন আর আমরা তার ইত্তেবা কেন করব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন। এরপরে আল্লাহ পাকের শক্তি দেখবেন, শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তিশালী, কত শক্তিশালী। বলতে পারেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তিশালী, কত বড় শক্তিশালী, এমন কোন শক্তি কি দুনিয়ায় কোন মানুষকে দেখাইছেন? দুনিয়ায় কোন মানুষকে কি দেখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন যে হ্যাঁ, আমি অবশ্যই দেখাইছি। তোমাদের মধ্যে অনেক প্রশ্নকারী তারা পূর্বে প্রশ্ন করেছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শোনেন নাই? সারা পৃথিবীতে 4 জন রাজত্ব চালিয়েছেন। একজন হল, দুইজন হলো মুসলমানদের থেকে, ঈমানদারদের মধ্যে থেকে দুইজন, আর বেঈমানদের থেকে দুইজন। ঈমানদারদের মধ্যে থেকে দুইজন হলো সুলাইমান ইবনে দাউদ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যুলকারনাইন। এবং বেঈমানদের থেকে দুইজন হলো, একজন হলো বুকতেনুসার, আরেকজন হলো নমরুদ। একজন বুকতেনুসার আর একজনকে নমরুদ। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জেরুজালেমে গিয়েছে। জেরুজালেমে ঘুরতে গেছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখে এই এলাকার বুকতেনুসার কিছু রাখি নাই, সব শ্মশান করে দিয়েছে। মানুষের ঘর বাড়ি সব জমিনের সাথে মিশাই দিয়েছে। কোন একটা মানুষ ওই এলাকায় পাওয়া যায় না, সব ধরে ধরে মারি ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, ইয়া রাব্বে কারীম, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ, এই জনপদটাকে যেভাবে জেরুজালেমের বাদশা যেভাবে বুকতেনুসার একবার শ্মশান করে দিয়েছে, এই এলাকাটা তুমি কবে ভালো করবা? কবে আমি এসে লোকজন দেখতে পারবো? কবে ঘর বাড়ি দেখতে পারবো? আমার মনে হয় এই এলাকাটার কখনো কোনো ঘর বাড়ি থাকবে না, এই এলাকাটার কোনো মানুষ আসবে না। কারণ বুকতেনুসার কত বড় জালেম, সে কত বড় জালেম হলে সমস্ত মানুষকে হত্যা করতে পারে, সমস্ত ঘর বাড়িকে সে পুড়িয়ে দিতে পারে, কত বড় জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, আমার ক্ষমতা অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ক্ষমতা কেমন আমাকে একটু তুমি দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিয়েছে, এমন অবস্থায় মৃত্যু দিয়েছে। তিনি তো সওয়ারের পরে আছেন, তার সাথে আছে গাধা, গাধার পিঠে আছে, এমন অবস্থায় আল্লাহ তাকে মৃত্যু দান করে দিয়েছে। তাফসীরের মধ্যে লেখেন তার সাথে হয়তো ডুমুর ফল ছিল অথবা আঙ্গুর ফল ছিল। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকালে ইন্তেকাল ফরমাই দিয়েছে, তিনি ইন্তেকাল করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত দান করেছেন। জীবিত করেছেন কখন? জীবিত করেছেন হলো তাকে বিকালে। এখন আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর মৃত্যু দিয়েছিলেন। কতদিন? 100 বছর আল্লাহ পাক তাকে মৃত্যু অবস্থায় রাখলেন। কিন্তু যেদিন ইন্তেকাল করেছে সকালে, আবার যেদিন তিনাকে জীবিত করেছেন সেদিন হলো বিকাল। কথাকে বুঝাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাআসা। এরপর আল্লাহ তাকে জীবিত করলেন। তিনি তো আল্লাহর ক্ষমতা দেখার চেয়েছিল,
ঠিক কি ঠিক না? এই জন্য তিনাকে মৃত্যু দান করে আবার জীবিত করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামের সাথে কথোপকথন করতেছেন, ধরে বলেন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেছেন। ক্বালা কাম লাবিস্তাম। উযাইর আলাইহিস সালাম আল্লাহ বললেন, এ উযাইর তুমি কতদিন ছিলে? তুমি মৃত্যু অবস্থায় কতদিন ছিলে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমি তো মৃত্যু অবস্থায় একদিন বা একদিনের কিছু সময় কম ছিলাম। উনি কয়দিন মৃত্যু অবস্থায় ছিল? যারা বলেন কয়দিন? 100 বছর মৃত্যু অবস্থায় ছিলেন। কিন্তু তিনি কি বলছেন? একদিন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। সরাসরি কোরআন থেকে তাফসীর হচ্ছে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমি একদিন অথবা একদিনের কিছু সময় কম ছিলাম। কত একদিন অথবা একদিনের কিছু সময় কম, এই কথা কেন বললেন? তিনাকে আল্লাহ যখন মৃত্যু দান করলেন ওই সময় হলো সকাল, আর যখন তিনাকে জীবিত করলেন ওই দিন হলো বিকাল। এই জন্য তিনি ঘুমের মধ্যে আর টের পান নাই, ওই অবস্থায় তিনাকে মৃত্যু দিয়েছেন, তিনি টের পান নাই, উপলব্ধি করতে পারেন নাই। এই জন্য আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন অথবা একদিনের কিছু সময় কম ছিলাম। আল্লাহ পাক বলেন, না উযাইর, না তুমি একদিন অথবা একদিনের কিছু সময় কম ছিলে না। ওয়ালা লাবিস বরং তুমি ছিলে 100 বছর মৃত্যু অবস্থায় ছিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর ছিল? আল্লাহ বলেন, না না, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, তুমি 100 বছর ছিলে। উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আমি যদি 100 বছর পর্যন্ত ইন্তেকাল থাকি, মৃত্যু অবস্থায় থাকি, আমার সাথে তো আমার গাধা ছিল, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার সাথে তো আমার আঙ্গুর অথবা ডুমর ছিল, তাহলে সেগুলো যাবে কোথায়? সেগুলো তো একেবারে তার কোনো নিশানাই থাকবে না। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, তার কোনো নিশানা নাই। তুমি দেখো, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ফানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। উনারে তুমি দেখো, তোমার সামনে তোমার গাধাটা পড়ে রইছে, তোমার গাধার ওই হাড়ের উপরে কোনো গোশ নাই, কোনো গোশ নাই। এবার আমি আল্লাহ কিভাবে ওই গাধার উপরে আমি এবার গোশ করাই দিই? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শক্তিশালী কি শক্তিশালী না? করে বলেন, জেরুজালেমের সমস্ত বাড়িঘর বুকতেনুসার ধ্বংস করে দিয়েছিল। জেরুজালেমের প্রত্যেকটা মানুষকে বুকতেনুসার হত্যা করেছিল। তার শরীর তলে সমস্ত মানুষ গিয়েছিল। তিনি দেখতে চেয়েছিলেন, আল্লাহ এই জেরুজালেমকে তুমি কবে ভালো করবে? আল্লাহ পাক বলেন, এই জেরুজালেমকে কবে ভালো করবে আগে তোমাকে দিয়ে দেখাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এবার তুমি দেখো, তোমার ঘোড়ার দিকে তাকাও, তোমার গাধার দিকে তাকাও, আমি গাধাকে কিভাবে আমি গোশতে পরিণত করে দিই, কিভাবে আমি চামড়ায় পরিণত করে দিই, কিভাবে আমি পশমে পরিণত করে দিই। এরপরে দেখবা আমি কিভাবে তার মধ্যে জান দিই। এরপরে দেখবা সে তোমার সামনে কিভাবে দৌড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, তাহলে আমি ডাকবো। আল্লাহ পাক বলেন, উনজুর ইলা হিমারিকা, তুমি গাধার দিকে তাকাও। উনজুর ইলা হিমারিকা, তুমি গাধার দিকে তাকাও। এর অর্থ হলো তুমি হাড়ের দিকে তাকাও। হাড়গুলো স্বর্ণের মতো ঝকঝক করতেছিল। তুমি তাকাও তাকাও তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ব্যক্তি তাকালেন, উযাইর আলাইহিস সালাম তাকালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত হাত দিয়ে দিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে গোশতে পরিণত করে দিচ্ছে, এরপরে চামড়ায় পরিণত করে দিচ্ছে, এরপরে তার উপরে পশম একটা পরে একটা হাত দিয়ে দিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর শক্তি। কাদের কুদরত তারি হাদিসে খাহি আকুনি মুতারাতু জানে বখশি জিন্দারা বেজাকুনি। সমস্ত শক্তিশালী মালিক কে? আর জোরে কে? সমস্ত শক্তিশালী মালিক একমাত্র আল্লাহ। আমরা যতই মনে করি আমি শক্তিশালী, আমি হ্যান করতে পারি, ত্যান করতে পারি, বন্ধুরে আল্লাহর ক্ষমতার সামনে আর কিছু হতে পারে না।
কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, এবার আল্লাহ পাক উযাইরকে বলতেছেন, উযাইর তুমি শুনিয়া রাখো, আমি তোমার জন্য তোমার এই নিদর্শনটাকে তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি নিদর্শন করে দিয়েছি। এবং তুমি জেরুজালেমের দিকে লক্ষ্য করবে, জেরুজালেমের দিকে লক্ষ্য করবে। এবার যাও, জেরুজালেমের দিকে যাও। জেরুজালেম পূর্বে যেমন ছিল তার থেকে আমি আল্লাহ আরো ভালো করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস। উযাইর আলাইহিস সালাম কয় বছর ছিলেন মৃত্যু অবস্থায়? 100 বছর। 100 বছর পরে আল্লাহ পাক জীবিত করেছে। এবার আল্লাহ আমার খানাটা আমি দেখবো। আমরা তো আঙ্গুর যদি 10 দিন প্রায় ফ্রিজ ছাড়া ও নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কি ঠিক না? আল্লাহ পাক একটা গাদাকে নষ্ট করে 3 আসমানে জীবিত করলেন, এরপরে ফল নষ্ট করলেন না। এর দ্বারা আরেকটা জিনিস বুঝাচ্ছে যে আমি আল্লাহ এটাও পারি যে ফ্রিজ ছাড়া আমি আল্লাহ তাকে সংরক্ষণ করতে পারি। কথা বলে ঠিক কি ঠিক না? এবারে তুমি তাকাও তোমার খানার দিকে, লাখাটা সাল্লাহ, আমি আল্লাহ সেটাকে নষ্ট করিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা কত! মৃত্যু অবস্থায় ছিল কয় বছর? 100 বছর। আচ্ছা, আপনাদের এই পদ্মবিল বা মরিয়াসার এলাকায় যদি কোনো ব্যক্তি 100 বছর ইন্তেকাল করে আবার জীবিত হয়, এরপরে সেই বাড়ি যে যদি বলে যে আমি অমুক, মনে করেন সৈয়দ মোল্লা মারা গেছে, 100 বছর পরে বাড়িতে বলছে আমি সৈয়দ মোল্লা, তো ওই বাড়ির কেউ কি ওনাকে চিনবে? কারণ আমাদের সমাজ আজকে 55, 60, 70 মধ্যে মরে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে জীবিত হয়ে বাড়ির দিকে গেছে। যার সাথে হয় আমি কিন্তু উযাইর, আমি কিন্তু কি উযাইর। এলাকায় খবর হয়ে গেছে যে এক নকল উযাইর আইছে। কেউ বিশ্বাস করে না, ফ্যামিলির লোকও বিশ্বাস করে না উযাইর, কারণ সে তো মারা গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সব জায়গার লোকজন দেখতে আসছে। আচ্ছা, আপনাদের এলাকায় যদি কেউ 10 বছর পরে বাড়ি ফিরে আসে, আমি মরে গেছিলাম জীবিত আইছি, এই মিডিয়া যত বাংলাদেশে আছে সব ছেলে বলে কি বলে ঠিক ঠিক না? লোকজন আসতেছে আসতেছে আসতেছে, সবার সাথে কথা বলতেছে, কিন্তু ভাবে মিলে যে উযাইর উযাইর, কিন্তু ওরা বিশ্বাস করতে পারতেছে। ওনার আম্মা জীবিত ছিলেন, ওনার আম্মা বলতেছে তাহলে আমার উযাইরের তো তাওরাত কিতাব মুখস্থ ছিল, তাহলে তুমি যদি উযাইর হও তাহলে তাওরাত কিতাব একটু মুখস্থ শোনাও। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। শুরু করছে তাওরাত কিতাবের শুরুতে পড়তে 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 শেষ করে ফেলাইছে, মাটি বুকে টান টেনে রাখছে। কত আদরের সন্তান, যাদের সন্তানাদি আছে তারাই জানে সন্তানের মহব্বত। কি বলেন ঠিক ঠিক না? আমি আগে যখন আমার সন্তানাদি হয়নি তখন আমি সন্তানের কদর বুঝতাম না। এই জন্য অনেক সময় দর্শে বসলে মানে কিতাবাদি পড়ালে ছাত্ররা না পড়লে একটু বেশি মারতাম। এটা উদাহরণস্বরূপ বলতেছে। যখন আমার সন্তানাদি হয়েছে এখন মনে করি যে আমার সামনে যদি কোনো আমার সন্তানকে মারে আমার কেমন লাগবে না, তাহলে মারা যাবে না, হুমকি ধমকি দিয়ে মোটামুটি শাসন করতে হবে। তো মা কি একটা জিনিস, মা বুকে টানিয়ে ধরছে। 100 বছর পরে সন্তান আসছে। এই জন্য আজকে মারে হাতির হুজুর একটা কথা বলে, আচ্ছা হুজুর বলেন তো কোন 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছিলেন আবার একসাথে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু এক ভাই আর এক ভাই থেকে 100 বছরের ছোট? এলে মমতাজ রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন হুজুরদের প্রতি ছুড়ে মারে। উত্তর শুনেন, এই আয়াতে তাফসিরে লেখেন উযাইর আলাইহিস সালামকে বলা হয় যমজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার হতে ভাই একসাথে ইন্তেকাল করলেন, আবার এক ভাই আর এক ভাই থেকে 100 বছরের ছোট কিভাবে? আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন, উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক ওইভাবে 100 বছর মৃত্যু অবস্থায় রাখছিলেন, এইভাবে তিনি ছোট। কি কথা কি বুঝাইছে? উযাইর আলাইহিস সালামকে এখন আল্লাহ পাক বলতেছেন, উযাইর ঘরে বসে থাকতে হবে না, জেরুজালেমের দিকে যাও। আমি দেখাচ্ছি যে আল্লাহ পাকের শক্তি কত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি কত দূর এবং আমরা কি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস
সালামকে বলেন উজাইর এবার ঘরে বসে থাকতে হবে না, জেরুজালেমের কাছে যেতে হবে। জেরুজালেমের কাছে গিয়েছে, দেখছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে যে অবস্থায় রেখেছেন, আমি ইন্তেকালের 70 বছর পরে ওই জেরুজালেমটাকে তার থেকে ভালো করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শক্তি আছে কি আছে না? এই জন্য আল্লাহ পাক বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আমি আল্লাহ পূর্বের নাই আছি, এজন্য ইতাআত করতে হলে আমি আল্লাহর করতে হবে, ইতাআত করতে হলে আমার রাসূলের করতে হবে। মাওলানা সাদের ইতাআত করা যাবে না, ওই কাদিয়ানীর গোষ্ঠীর ইতাআত করা যাবে না, আটরশির ইতাআত করা যাবে না, চন্দ্রপাড়ার ইতাআত করা যাবে না, ওই আপনার দেওয়ানবাগীর ওই কুতুব শয়তানের ইতাআত করা যাবে না। ইতাআত করতে হবে একমাত্র কার? আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, তুমি তো উজাইরকে একটা দেখাইছো, তুমি উজাইরকে তাকে স্থানে মৃত্যু অবস্থায় 100 বছর রেখে আমার জীবিত করলে একটা ওয়াকিয়া দেখাইছো, আমাকে একটা কি দেখানো যায়নি? যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেছেন, ওয়াইদা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ওগো আল্লাহ, আমি এবারে দেখতে চাই তুমি উজাইরকে কিভাবে তুমি জীবিত করলে, এটা আমার চোখে আমিও দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইব্রাহিম, তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি আল্লাহ মৃত্যু অবস্থায় মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারি, জীবিত ব্যক্তিকে আবার মৃত্যুতে পরিণত করতে পারি? তুমি কি এটা বিশ্বাস করো না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা, আমি অবশ্যই আল্লাহ আমি এটা বিশ্বাস করি, কিন্তু আমাকে তুমি স্বচক্ষে দেখালে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা আমি প্রশান্তি লাভ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে ওকে বলতেছি আপনারা শুনতেছেন, এখন যদি সহিস্তায় দেখেন, আপনারা যদি একেবারে স্বচক্ষে দেখেন, ইতমিনান আরো বেশি হবে কি হবে না? আপনার সামনে একটা ব্যক্তি কবর থেকে উঠে তুলেছে, আর আমি ওকে এই ঘটনা অনেক দূরে বলতেছি, দেখি নাই, আপনারা আমার বলে বলছেন, আমি সেই জায়গা বলতেছি, আপনারা দেখছেন, কোনটা ভালো লাগবে? যেটা স্বচক্ষে দেখা সেটা না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম তাহলে একটা কাজ করো, ওয়ালা ফাকুদ আরবাআতাম মিনাত তাইরি, তুমি 4টি পাখি ধরো। কয়টি পাখি? জোরে বলেন কয়টি পাখি? 4টি পাখি। তুমি 4টি পাখি ধরো, আর এই পাখি 4টি কি তুমি পোষ মানিয়ে নেবে। ওয়ালা ফাকুদ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা থুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। এই 4টি পাখিকে তুমি পোষ মানিয়ে নেবে। আমাদের দেশে অনেক পাখি আছে, বাসা দিক ডাক দিলে চলে আসে, আসে কি আসে না? এরকম তুমি 4টি পাখি পোষ মানাবে। তাফসীরের মধ্যে লেখে, তাফসীরে আবু বকর জাকারিয়া, আজকে দেখলাম ওই তাফসীরে আবু বকর জাকারিয়ার মধ্যে লেখছেন যে 1 নম্বর পাখি ছিল শগুন। কি? শগুন। 2 নম্বর পাখি ছিল কাক। 3 নম্বর পাখি ছিল কবুতর। 4 নম্বর ছিল মোরগ। আমাদের দেশে যে মোরগ আছে, এরা প্রশ্ন করেছেন, আল্লাহ পাক এত পাখি তুই 4 থেকে কেন রাখলো? এই জন্য মুফাসসির ইকরাম দেখেন, এই 4টি পাখির সাথে মানুষেরও 4টি সাদৃশ্য আছে, যার সাথে মানুষের মিল হয়। এই জন্য আল্লাহ পাক 4টি পাখির কথা বলেছেন। 1 নম্বর শগুনের কথা বলেছেন। কি? শগুন। কারণ শগুনের মাথায় টনক পড়ে, কোন জায়গা মুর্দা আছে? কথা বলেন ঠিক কি ঠিক না? আরে মানুষের মাথায় টনক পড়ে, কোন জায়গা মিলাদ আছে, কোন জায়গা বিয়ে আছে, কোন জায়গা মুসলমানি আছে? কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আজকে দেখেন না, দাওয়াত দেয় 5 জনে, চলে যায় মানে 10 জন, আছে কি আছে না? সব এটা জায়েজ নাই। মান দাখালা বিগাইরি দাওয়াতিন, যে ব্যক্তি মানে দাওয়াত ছাড়া কোনো ঘরে প্রবেশ করবে, দাখালা সারেকান, ওই ব্যক্তি চোর হয়ে ঢুকলো, খরাজা মুগিরান, আর সন্ত্রাসী করে বাইর হলো। চোর হয়ে ঢুকলো কেন? ওই ব্যক্তি ক্ষুধা অবস্থায় গেছিল, পেটে কিছু নাই। কথা বলে ঠিক কি ঠিক না?
আর বাইরনের সময় জন্মরেখা খাইয়ে আইছে, এই জন্য খরাজা মুগিরা ও সন্ত্রাসী করে বার হইছে। আজকে আমাদের দেশে আজকে 5 জনের দাওয়াত দিলি 10 জন যায়, 10 জনের দাওয়াত দিলি 20 জন যায়, এরকম আছে কি আছে না? এই জন্য অধিকাংশ বর্তমান বিয়ের মজমাই নেঠা হইতে যায়। কি বলেন, ঠিক ঠিক না? নেঠা বাদে কি বাদে না? এইগুলো নিয়ে বাদে। সকলের মাথায় তরফ পড়ে বেশি, মানুষের মাথায় তরফ পড়ে বেশি। আর যদি বলা হয় দোয়াই কোনটা বলো, দুটো করতে পারে না, দাঁত সব করে ভেঙে যায় দোয়াই কোনো করতে গেলে। কি বলে, ঠিক ঠিক না? বাবা আলহামদুলিল্লাহ করে কত কায়দায় আর দোয়াই কোনো। এরপরে আসি কাক। কাকের সাথে মানুষের সাদৃশ্য কি? কাকের মধ্যে অহংকার বেশি, খালি খাক খাক করে, কাক কাক করে, কথা বলে ঠিক ঠিক না? আরে মানুষের মধ্যে অহংকার বেশি, এ ওর ভালো দেখতে চায় না, ও ওর ভালো দেখতে চায় না। মানুষের মধ্যে অহংকার, অহংকার, কথা বলে ঠিক ঠিক না? আছে না নাই? কেউ কারো ভালো দেখতে চায় না। ও বন্ধু, কাকের ভালো দেখলো না, আরে কাকের সাথে তোর সাথে সাদৃশ্য আছে, তুইও একজনের ভালো দেখিস না। যদি ভালো দেখতে চাস, তোর অহংকার বিদ্বেষ সব ফেলা, কথা বলে ঠিক ঠিক না? আজকে নামাজ পড়ি তাও অহংকার, অমুক পড়াচ্ছে কা তমুক পড়াচ্ছে কা, আছে না নাই? টাকা দেয় না একটা বেতন মসজিদে, আর উনি ইমামের ভুল ধরতে আসে, শয়তান কোথাকার। আছে না, আছে না? ইমাম সাহেব ভালো, এই জন্য কিছু বলে না। যদি ফিরে পাইকে তুমি আলহামদুলিল্লাহ বলো, ওর জীবনের মসজিদে আসবে না। এই জন্য খালি কলস বাজেও বেশি। কি বলেন, ঠিক ঠিক না? একটা চড়ুই একটা ঘরে বাসা বাঁধছে, তো যার ঘরে বাসা বাঁধছে সে অনেক ধনী লোক। মনে করেন আমাদের খোকন ভাইয়ের ঘরে একটা ইসি বাসা বাঁধছে চড়ুই পাখিতে। খোকন ভাইয়ের একটা টাকা চড়ুই পাখিতে বাসার মধ্যে নিয়েছে, নিয়ে বলতেছে খোকনের যে ধন আমারও সে ধন, খোকনের যে ধন আমারও সে ধন। জিকির শুরু করছে, চড়ুই পাখিতে জিকির শুরু করছে। খোকন ভাই ওনার লোকজন নিয়ে কাছে কি নেই, চড়ুই পাখিতে জিকির করতেছে বাসায়, খোকনের যে ধন আমারও সে ধন, ও তো আমার ইজ্জত মান সব শেষ করতেছে। দেখতে বাসার মধ্যে কি ওনার লোকজন যে দেখে একটা টাকা বুকের মধ্যে নিয়ে এসে জিকির করতেছে, তার ঘুম হচ্ছে না। টাকা কত? আর বাড়িওয়ালার অনেক আছে কি আছে না? আর ওর থেকে তো বেশি আছে। কি বলেন, ঠিক ঠিক না? বাকি ওর টাকাটা নেয় তো, ওই জন্য ঘুম হচ্ছে না, ওর অহংকারটা ফেলাই দিই। এখন অহংকার আর মানুষের মুখ যখন টাকা দাঁড়িয়ে আসছে, কয় কি খোকনের ধানে টান পড়ছে, আমার দান কেড়ে নিয়েছে। অমুকের দলের রাজার দলে টান পড়ছে, আমার দান কেড়ে নিয়েছে। কয় কি আগে যা ছিল এটাই ভালো ছিল, তাকে তা বাসায় দিয়ে আইতো। এবার কি বললো? এরপরে কয় কি খোকন মিয়া ভয় পাইছে, আমার দান ফেরত দিয়েছে। খোকন মিয়া ভয় পাইছে, আমার দান ফেরত দিয়েছে। আল্লাহ, এত বাসা ভাঙ্গা ছাড়া উপায় নাই। বাসা ভাঙ্গা ছাড়া উপায় আছে? আর আমাদের দেশে বর্তমান কিছু লোক আছে বাংলা বুখারি ছোটি বই পড়ে পড়ে হুজুরকে ভুল ধরে। আরে আছে না, আছে না? বুখারি শরীফ আমরা পড়ছি, আর ওরা ছোটি বই পড়ে, আলহামদুলিল্লাহ পড়তে পারে না, দুটো বুখারি টানা টানে, ইমামের ভুল ধরতে যায় মসজিদে। কয় হুজুর পা বেঁকা হলো কেন? আজগুলো কেমন মনটা হয়েছে? নামাজের মধ্যে বারবার দাবান। এই চড়ুই পাখির মতো, কথা বলেন ঠিক ঠিক না? চড়ুই পাখি একটা টাকা নিয়ে তার গম হয় না, আর এই শয়তান গুলো দুই একটা হরে ইমামের ভোট করতে চায়। আরে একটা ইমাম যে মৌলানা পাস করছে 10 বছর, সে কওমি মাদ্রাসা বসে বসে পড়ছে, এক একদিন যদি এক একটা মাসালা হল করে, তাহলে বছর হলো 365 দিন, কত মাসালা হল হয়? তুমি তার সাথে যাও ঠিক না? ঠিক। তো আল্লাহ পাক বলেন, আমি কেন কাকের সাথে তুলনা দিলাম? এই জন্য কাকের হলো অহংকার বেশি, মানুষেরও অহংকার বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? অহংকারের ঠেলায় ওরে সহি দেখতে পারে না, ওরে সহি দেখতে পারে না। ছোট একটা ছোটি মনে আইছে, তা বলি যাই, নামাজের মধ্যে 4 ব্যক্তি নামাজ পড়তেছে, মুয়াজ্জিনের একটু আযান দিতে দেরি হয়েছে। ইমাম সাহেব নামাজের মধ্যে মানে আম মানুষ 4 জন দাঁড়ায় গেছে, আযানের খোঁজ নাই। আর এই 4 জনের অবস্থা হলো মানুষের খালি বুদ্ধ ধরা, খালি বুদ্ধ ধরে বেড়ায়। তো এটার নাম ছিল গাবেত পার্টি, মানে গিবাত শিকারীদের মধ্যে ভরা ছিল। মুয়াজ্জিন আযান দিয়েছে, ইমাম সাহেব বলতেছে এই মুয়াজ্জিন আযান দিতে দেরি হলো কা? মুক্তাদিরটা লোক মারাছে, ইমাম সাহেব নামাজের মধ্যে কথা বলে কি নামাজ হয়?
অথচ উনিও কি পড়তেছে, নামাজ পড়তেছে, সাইডে তার একজনকে চাইতো নামাজ হয় নাই, এরও কি হয়েছে? আর একজন তো আল্লাহর শুকরিয়া কে হলো না, আমার হয়েছে। আচ্ছা বলেন তো, এই কারো হয়েছে? আমি কারো হয়েছে নামাজ? কারো হয় নাই। এজন্য আল্লাহ পাক বলছেন ফাকুদার বাতাম মিনাত তাইর ফাসরুহুন্না ইলাইকা তুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ তুম্মা দাউহুন্না ইয়াতিনাকা সায়া ওয়া আলাম আন্নাল্লাহা আসীজুন হাকীম। বন্ধুরে, কাকের সাথে মানুষের কেন তুলনা দিয়েছে? কাক কাক একটা কাক আর একটা কাকের মানে ভালোভাবে সহ্য করতে পারে না, সে একটা জিনিস খাবে সহ্য করতে পারে না, তার থেকে কারি ছিনিয়ে নিয়ে আনার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে মানুষও একজনের সম্পদ আরেকজনের মতন ছিনিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে আসি কবুতর। কবুতরের সাথে কেন কেন আল্লাহ পাক সাদৃশ্যতা অর্জন করলেন? এই জন্য যে কবুতরে খাই বেশি, মানুষেও খাই বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? কবুতরে খাই বেশি কি জানেন? আপনি পেট ভরায় দিয়ে কেমন করেন? কবুতরে খাতির দিয়ে পেট ভরায় ও খায়, বাসায় যে মানে বাচ্চারে খাওয়ায় আবার আসবে। কি বলেন ঠিক কি ঠিক না? ও কবে তাকে দামি করে ফেলে আসি আবার আনবো। আরে মানুষের অবস্থা এই, যে ব্যক্তি 10 টাকা আছে সে 12 টাকা বানানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? মোরগের সাথে আল্লাহ কেন সাদৃশ্যতা অর্জন করলেন? এই জন্য মোরগের নফসানিয়াতে খায়সাত বেশি, মানুষেরও নফসানিয়াতে খায়সাত বেশি। মোরগের যেমন স্ত্রী ঠিক নাই, আর মানুষেরও ওইরকম, পুরুষেরও ওইরকম। বর্তমান মানে যে যুবকরা আছে, তাই না, কদিন আগে আনুষ্কারে কি করছে, গণদর্শন করছে, মারাই গেছে। মোরগের সাথে আর এর সাথে কি কোনো দূরত্ব হয় না, কোনো অন্তরায় হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগে বলেছে, ইব্রাহিম তুমি তো দেখার চাও, তাহলে তুমি ফাকুত আরবাতাম মিনাত তাইরি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ সুম্মা দাউহুন্না ইয়াতিনাকা সায়া ওয়া আলাম আন্নাল্লাহা আসীজুন হাকীম। তাহলে যদি আমার ক্ষমতা দেখতে চাও, আমি মৃত্যু ব্যক্তিকে কিভাবে জিন্দা করতে পারি, আমি মৃত্যু ব্যক্তিকে কিভাবে জীবিত করি, তাহলে একটা কাজ করো, ফাকুজ আরবাতাম মিনাত তাইরি। কয়টা পাখি ধরবে? 4টি। জোরে বলেন কয়টি? 4টি পাখি ধরবে। এই 4টি পাখিকে তুমি পোষ মানাবে। তুম্মা দাউহুন্না, অতঃপর ডাক দিবে, এ কাক তুমি এদিকে আসো, কাক তোমার কাছে দৌড়িয়ে চলে আসবে। এ কবুতর তুমি এদিকে আসো, কবুতর দৌড়ে চলে আসবে। এরপরে দেখো তুমি মোরগকে, মোরগ তোমার কাছে চলে আসবে। যখন এরকম পোষ মানানো হবে, ফাসরুহুন্না ইলাইকা, এই কোড়ারে তুমি জবাই দিবা। জবাই দিয়ে একটার গোশত আরেকটার মধ্যে, আরেকটার গোশত আরেকটার মধ্যে একেবারে সুন্দর করে তুমি মিশাবে। মিশায়ে এরপরে 4টি পাহাড়ের উপরে রাখবে। খালি মাথাটা, 4টি মাথা তোমার কাছে রাখবে। আর মাথাটি ধরে রাখবা, ময়ূর তুমি এদিকে আসো, বা মোরগ তুমি এদিকে আসো। মোরগ ওই পাহাড়ের উপর থেকে যত গোশত বিভিন্ন জায়গা আছে, এই সমস্ত গোশত এক হয়ে উড়িয়ে তোমার কাছে চলে আসবে। তোমার মাথাটার সাথে তার সমস্ত বডিটা মিশে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। ও ফকরে জামা ফকরে রোগ হে, ये हाथ बनी नेता है लौह कलम है, कुतबे को जो सब सही अल्लाह से कम है, एक कौल सब रसूल मेरा हक की कसम है। जोरे बोलें अल्लाहु আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আর বয়ানও আছে আল্লাহ সব থেকে বড়। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, কি বলো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মোরগ তুমি আমার কাছে আসো, ডানা পাখনা যত যা আছে সব পছন্দ সব নিয়ে উড়িয়ে চলে এসে মাথা ছাড়া। আমাদের কাছে যদি মাথা ছাড়া এরকম একটা প্রাণী আসে, ভয়তে কাম শেষ। কথা বলেন ঠিক ঠিক না? অনেক সময় অনেকের কাছে শুনি, ফোন দেয় যে হুজুর আমি একটা কি দেখছি রাত্রি যে মাথা নাই অথচ দেহ, আমার কাছে কেমন যেন আসতেছে, ভয় ফেতনি। কি বলেন ঠিক না? তো আমাদের কাছে মাথা দিয়ে যদি একটা প্রাণী আসে, মনে করেন ফেতনি, তো মাথা নেই, হঠাৎ আইসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মাথা রয়েছে, আইসে মিশে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শক্তি আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছে কি আছে না? এখনো আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কাক তুমি আমার কাছে আসো। কাক চলে আসছে।
পর্যায়ক্রমে আসতেছে আসতেছে আসতেছে। তো আল্লাহর শক্তি আছে কি আছে না? এই জন্য আল্লাহ পাক বলেন ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা আমার ইতাআত করো। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছেন ও আল্লাহ আমাকে তোমার একটা নিদর্শন দেখাও। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতেছেন আল্লাহ আমাকে তোমার একটা নিদর্শন দেখাতে হবে। আল্লাহ পাক বলেন ভালো একটা লাঠি তুমি তৈরি করো। কি তৈরি করো? ভালো একটি লাঠি তৈরি করো। লাঠি তৈরি করতে হবে লাঠি। আল্লাহ লাঠিতে আমি কি করবো? ভাই লাঠি তুমি যখন ছাড়বে ছাড়ার সাথে ওটা সাপ হয়ে যাবে, আবার তুমি ধরবে পুনরায় আবার ঠিক হয়ে যাবে। জয় বলেন সুবহানাল্লাহ। খুযহালা তাকাবুসান আইতু হাসিরাতাহাল উলা। যখন ওটাকে ছাড়ছে ছাড়ার পরে ধরছে লাঠিটা আবার মানে লাঠি পরিণত হয়েছে। ছাড়ার সাথে কি হয়ে গেছে? সাপ। ধরছে লাঠি কই খুযহা লা তাকাব সানাইতু হাসিরাতাহাল উলা। যে মুসা তুমি ভয় পাচ্ছ? ছেড়ে দেছো লাঠিকে, সাপ হয়ে গেছে, তুমি ভয় পাচ্ছ না? ভয়ের কোনো কারণ নাই। সানাইতুহা আর পূর্বে যে লাঠি ছিল আমি সেটাই করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। টাইম শেষ হয়ে যাচ্ছে। এবারে আমি এই ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ ইত্তেবা করা হয় তাহলে আল্লাহ পাক আমাদের কি দিবেন? আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন ওগো আল্লাহ যদি তোমার অনুসরণ করি তোমার রাসূলের অনুসরণ করি তাহলে তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু এক নম্বর পুরস্কার তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম ওগো আল্লাহ যদি নাকি আমরা তোমার অনুসরণ করি তোমার রাসূলের অনুসরণ করি তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ পাক বলেন শুনে রাখ যারা নাকি আল্লাহ আমি আল্লাহর অনুসরণ করে রাসূলের অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাদের জন্য আমি জান্নাত দেব, জান্নাতে সুসংবাদ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন ওগো আল্লাহ আমাদেরকে যে তুমি জান্নাত দিবা এর কোনো সুসংবাদ আছে না? আল্লাহ পাক সুসংবাদের আরবি আমি প্রথমে আনবো ওয়াবাশশিরিল্লাযিনা আমানু আমি ঈমানদারদের জন্য আমি জান্নাতের সুসংবাদ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। এবার বলবেন ওগো আল্লাহ এই তোমার অনুসরণ করতে গিয়ে তোমার রাসূলের অনুসরণ করতে গিয়ে জীবনে কোনোদিন পার্কে যাই নাই, আমরা যে জান্নাতে যাব জান্নাতেই কোন পার্ক হবে? আল্লাহকে বললেন ওগো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হ্যাঁ আছে তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আমি তোমাদেরকে দেব জান্নাতের মধ্যে বন্ধু তুমি বসবে আর তোমাদের তল দিয়ে জান্নাতের তল দিয়ে তিনটি নহর জারি থাকবে। কয়টি নহর? তিনটি নহর জারি থাকবে। প্রথম যে নহর ওটা হবে দুধের, দ্বিতীয় যে নহর হবে ওটা হবে খালেস মধুর, তৃতীয় যে নহর হবে তৃতীয় যে নদীটা যাবে এটা হবে পানি তু তারা মধু। এর থেকে কি বড় জান্নাত আর হতে পারে না? হতে পারে? এমন কোন পার্ক আছে যে ফ্রি দুধ যাচ্ছে মধু যাচ্ছে? আছে? মধুর কেজি কত? তাও কি দিয়ে বানায়? 1000 টাকা বর্তমান। তাও শ্রেণী দিয়ে বানায়, খাঁটি মধু বার হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা। এবারে বলবেন ওগো আল্লাহ দুনিয়ায় তো আমি ভালো মন্দ খেতে পারি নাই, তোমার ইবাদত করতে যে ভালো কোনো কিছু খেতে পারি নাই, কোন ফল তোলার আমাদের জন্য আছে না? ভাই কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা। দুনিয়ায় যেমন ফল দেখছো এই ফলের মতো আমি তোমাদেরকে ফল দেব বন্ধু, তবে যে কামড় দিবা ওই কামড়ে 70 প্রকারের টেস্ট পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কেন রাস্তা করছি বলতেছে 1 প্রকারের টেস্ট, কিন্তু কামড় দিলে 70 প্রকারের টেস্ট আছে। কয় প্রকার? অনেক সময় বলবেন ওগো আল্লাহ গরীব ছিলাম আমি তো উপার্জন করতে পারি নাই, আমি তো কোনো কিষান দিতে পারি নাই, জন দিতে পারি নাই, তোমার রাসূলের ভয়ে তোমাদের জন্য আমি ইতাআত করেছি, আমাদের জন্য কিছু আসেনি। আল্লাহ পাক বলেন ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হ্যাঁ আছে ফি নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন ফিহা মা তাশতাহি আনফুসুকুম জান্নাতে যাওয়া তোমার সামনে লক্ষ লক্ষ প্রকার খানা থাকবে। ফিহা মা তাশতাহি আনফুসুকুম তুমি জান্নাতের চেয়ারে বসে থাকবে, তোমার অন্তরে যেটা তুমি পরিকল্পনা করবে সেটা তোমাদের সামনে হুরদান নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহকে বলবেন ও আল্লাহ হুরি চেহারা তো দুনিয়াতে কোনো হুরির আমরা নাচ দেখতে পারি নাই, কারণ তোমার আর তোমার রাসূলের ভয়ে এখন আমাদের সামনে কি হুররা একটু নাচবে নাকি, একটু গান বলবে নাকি? হুররা হ্যাঁ বলবো, নাহনুল খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসফাতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসফাতু তো বলিমান কামালা ও কুন্না লাহু। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআন বলবে আমরা তোমাদের সামনে আছি, তোমাদের থেকে আর যাব না, যত যা আছে আমাদের থেকে তোমরা চেয়ে যাও। এরপরে বাজনা বাজবে, এক একটা বাজনা 70,000 পুরো করে, মানে বাজনা বাজবে বাড়ি থেকে একটা 70,000 পুরো করে বাজনা, সুবহানাল্লাহ বলেন। আরে মমতাজের বাড়িতে একটা ইও হয়, একটা বাজনা হয় একটা, কথা বলে ঠিকই ঠিক না? এই একটাই সে কারণে হাতে তালি দেয়, আর যে কটা হাতে তালি দেয় ওই বাজনার সাথে সব কটার স্ত্রী তালাক হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। গানের সুরি সুরি হাতে তালি দিবি তালাক হয়ে যায়। কোথায় মাহমুদিয়ার মধ্যে স্পষ্ট আছে। আর জান্নাতের মধ্যে বাড়ি দেবে একটা, হবে 70,000। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আমি আলোচনা করলাম যে আলোচ্য বিষয় আল্লাহ পাক কত শক্তিশালী, এই জন্য সে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে আমাদের সকলকে কাঁধে কাঁধে মিলিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।